এই মেয়েটি প্রথমবার সিইওর বাড়িতে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। আর শব্দের উৎস খুঁজে সে দেখলো যে সিইওর আবার পাগলামি শুরু হয়েছে। এটা দেখে মেয়েটি ভয় না পেয়ে তার কাছে গিয়ে বলল, তোমার আবার সমস্যা হচ্ছে তাই না? তুমি তো বলেছিলে আমি তোমার ওষুধ, আমার তোমার প্রয়োজন। এদিকে সিইও ভয় পাচ্ছিল যে সে হয়তো মেয়েটিকে আঘাত করে ফেলবে, তাই সে তাকে চলে যেতে বলল। কিন্তু মেয়েটি যেতে রাজি হলো না। সে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এবার তোমাকে বাঁচানোর পালা আমার। আসলে কিছুদিন আগে মেয়েটির লোভী মামা তাকে গুন্ডাদের কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু মেয়েটি কোনোভাবেই তাদের স্ত্রী হতে চায়নি, তাই সে পালিয়ে একটি পুরনো কারখানায় লুকিয়ে পড়েছিল। কিন্তু সেখানে সে সিইওকে তার লোকদের শাস্তি দিতে দেখে, আর এটা দেখে ভয়ে মেয়েটি চিৎকার করে ওঠে, যার ফলে সিইও তাকে দেখতে পেয়ে যায় এবং মেয়েটি দৌড়ে সোজা তার কোলে চলে আসে। এরপর সে তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে বাঁচান। তাকে এত কাছে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু গুন্ডারা যখন দেখলো সিইও মেয়েটির ওপর রেগে আছে, তখন তারা ভয়ে পালিয়ে গেল। এদিকে মেয়েটি দয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু হঠাৎ সিইওর শরীর খারাপ হয় এবং সে ব্যথায় মাটিতে পড়ে যায়। এটা দেখে তার সহকারী তাকে দ্রুত বাড়িতে গিয়ে ওষুধ খেতে বলে, আর মেয়েটি সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু সিইও তাকে ধরে ফেলে এবং বলে, পালানোর চেষ্টা করো না, তুমি তো আমার ওষুধ। মেয়েটি বুঝতে পারছিল যে সে আর তার কাছ থেকে পালাতে পারবে না, তাই সে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার জন্য এটা মামার দ্বারা গুন্ডাদের কাছে বিক্রি হওয়ার চেয়ে ভালো ছিল। এভাবেই তারা একসঙ্গে রাত কাটায়। পরদিন সকালে মেয়েটি ভাবলো সে চুপচাপ পালিয়ে যাবে, কিন্তু যখন সে বাইরে যাচ্ছিল সিইও তাকে ধরে ফেলে, আর এই সময় ভুলবশতে তার দামি ব্রেসলেটটি ভেঙে যায়।